আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আরও এক বছর বেড়ে গেল মদন মিত্রের, এবার 63 বছর পা দিল। তাই এবছরের 63তম বা 23 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে মদন মিত্র ছবিতে 100 লিটার দুধ দিয়ে স্নান করিয়ে পালন করা হলো মদন মিত্র 63তম জন্মদিন। বেলঘড়িয়ার বিট রোডে 11 নম্বর বাস স্ট্যান্ডের কাছে উন্নয়ন ক্লাবের 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে মদন মিত্র 63তম জন্মদিন পালন করা হয়। মদন মিত্রের প্রতিকৃতিতে প্রায় 100 লিটার দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে কেক কেটে শঙ্খবাজি উলুধ্বনি দিয়ে পালন করা হলো মদন মিত্রের জন্মদিন। উন্নয়ন ক্লাবের সামনে এরপরে দেখা যায় কামারহাটি বিধানসভা অঞ্চলের অনেক পিছিয়ে পড়া বস্তি অঞ্চলের মানুষ এখানে শিশুদের দুধের অভাবে দুধ খেতে পারে না, আর মায়ের শিশুদের মুখে দুধ তুলে দিতে পারে না। সেখানে প্রায় 100 লিটার দুধ দিয়ে মদন মিত্রকে স্নান করিয়ে সেই দুধ গড়িয়ে ড্রেনে চলে যাচ্ছে এবং অপচয় হচ্ছে। সেখানে দাঁড়িয়েই মদন মিত্রের জন্মদিন পালন করা হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে। উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস শ্রীকৃষ্ণ সাথে তুলনা করেন মদন মিত্রকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আর কেউ উঠবে না নাকি? একজন তাহলে তাহলে তুলে দিন। এতক্ষণ একই ফিল্ম আমার চলবে না। আসে নাকি কেউ সবাই আগেই যাচ্ছে, বাধ্য আমাদের আগাতে হচ্ছে। আচ্ছা আপনারা একটু একটু শাক বাজান দেখি, একটু কাছে আসুন, একটু কাছে আসুন। এখান থেকে রাখো রাখো করে রাখো। আমার হয়ে যাবে। আরেকটা দাও, আরেকটা দাও। দুধটা তোমরা ছেড়ে দাও এই জায়গাটা। দাদা, আজকে মদন মিত্রের ছবিতে দুধ ঢেলে স্নান করলেন, কি কারণে? আমরা প্রত্যেকেই জানি আমাদের কামারহাটিবাসীর কাছে আমাদের মদন মিত্র হলো ভগবান তুল্য। বাড়িতে যেমন আমরা শ্রীকৃষ্ণকে ভালোবেসে যখন দুধ দিয়ে স্নান করাই, তেমনি আমরা মদনদাকেও আমরা সেই আসনেই রাখি যে ভগবান উনিও আমাদের কাছে। তাই তাকেও আমরা আজকে জন্মদিনে দুধ দিয়ে স্নান করিয়ে এবং গোলাপের পাপড়ি সহজে দুধ, যাতে যে গোলাপের যে গন্ধটা, সেই গন্ধটা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সবার ভালো হোক। তো সেই কারণেই তাকে আজকে আমরা দুধ দিয়ে স্নান করিয়ে। কি কারণে স্নান করলেন? আজকে তার জন্মদিন। কততম জন্মদিন? 67তম জন্মদিন। তো সেই উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করছি ভগবানের কাছে, সে যেন দীর্ঘজীবী হোক এবং এইভাবেই প্রত্যেকটা মানুষের সুখ দুঃখে সে পাশে দাঁড়াতে পারে। মদন মিত্রের 76তম জন্মদিনে কিন্তু আমরা জানি যে বাঙালির জন্মদিনে মানে হচ্ছিল পায়েস, ধান, দুব্য থাকে। সেখানে দেখলাম যে কেক, এটা কেন? নিশ্চয়ই এটা ঠিকই বলেছেন। আমাদের বাঙালির জন্মদিন মানেই ধান, দুব্য, কেক থাকবেই, পায়েস থাকবেই। এটা তো মানে যারা বাড়িতে দাদার মানে আমাদের বৌদি আছে, নিশ্চয়ই তিনি করেছেন। তো অনেকের আছে নিয়ম, দাদা কিন্তু নিজের হাতে কোনো কেক কাটতে দেখবেন না। তো দাদার এটা হচ্ছে একটা মানে রীতির বাইরে যে দাদা নিজের হাতে কেক কাটবে না, মানে তার কাছে এটা কখনোই সে, যখনই আমরা দাদাকে কিছু বলতে যাই তখন দাদা এটাকে অ্যাভয়েড করে। তো অনেকে তো শুভ অশুভ ব্যাপার থাকে, হয়তো দাদার কাছে এটা অশুভ, তাই জন্য দাদা এটাকে অ্যাভয়েড করে। তাহলে সামনের বছর কি দাদার জন্মদিনে বাঙালিয়ানা হিসেবে কি জন্মদিন পালন করবেন? সেটা যদি দাদা আমাদের পারমিশন দেয় বা আমরা যদি দাদার সাথে সেটা কথা বলে নেবো, দাদা যেভাবে বলবে আমরা সেভাবে আগামী দিনে করবো। আপনার নামটা বলবো। আমার নাম সন্দীপ দাস। কত লিটার দুধ? আজকে আমরা প্রায় 100 লিটারের দুধ রেখেছিলাম দাদাকে স্নান করানোর জন্য। আপনারা দেখেছেন বহু মানুষ আজকে দাদাকে দুধ দিয়ে স্নান করেছে এলাকার মানুষরা। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে
তো আজকে 100 লিটার মতন দুধ দিয়ে আমরা দাদাকে স্নান করিয়েছি। মদন মিত্রের জন্মদিন, সেই জন্মদিনে সে জন্মদিনে 100 লিটার দুধ দিয়ে স্নান করানো হলো, যেখানে মানুষ দুধ পায় না, বাচ্চারা দুধ পায় না, সেখানে দুধ দিয়ে স্নান করা হচ্ছে। কি বলবেন আপনি? 100 লিটার দুধ দিয়ে কাট আউটে স্নান করানো হচ্ছে, আর সেই দুধ ড্রেনে ভেসে যাচ্ছে। সেই দুধটা ড্রেনে ভেসে যাচ্ছে। আসলে পাপ ধোয়ার চেষ্টা করছে মতনটা, দুধ ওর মনে মাথায় ঢুকে থাকি দুধ দিয়ে স্নান করলে পাপ ধোয়া যাবে। তো কামারহাটি মানুষের মানে যে অত্যাচার চলছে, মানে ডান দিকেও মদন মিত্র, বাঁ দিকেও মদন মিত্র, যেই লুট করবে মদন মিত্রকে কমিশন দিতে হবে। ওই কমিশনের মধ্যে দুধও এসছে, উনি দীর্ঘজীবী হোক, কিন্তু ওই দুধকে নষ্ট করাটা ঠিক বাচ্চারা খেতে পারে, বাচ্চারা দুধে খেতে পারছে, অপুষ্টি, দুধ ওই পাচ্ছে অঞ্চল দুপাশে বস্তি বাস। মানে এই যুগেও সিরাজউদ্দৌলার মতন উনি কাজ করে যাচ্ছেন, আর কি বলে যেতে পারে। দাদা বলছে কৃষ্ণকে যেরকম করার, সেও আমাদের ঠাকুরের মতন, তাই তাকে স্নান করা হয়েছে। কৃষ্ণকে আমরা দেখিনি কোনোদিন দুধে দিয়ে স্নান করতে। সিরাজউদ্দৌলার ব্যাপারে আমরা শুনতাম কি উনি দুধ দিয়ে চান করতেন, মহিলাদের সঙ্গে এই করতেন, নানা রকম কথা শুনেছিলাম। মদন দা কি কৃষ্ণ তুলনা করছেন? মদন মিত্র একটা সিরাজউদ্দৌলা হয়ে গেছে। দাদা মদন মিত্রকে কৃষ্ণের তুলনা করা হচ্ছে, কৃষ্ণ মানে পায়ের ধুলের কাছেও নেই উনি, কৃষ্ণের যা ভগবান কৃষ্ণ আর মদন মিত্র মানে এই তুলনা করবেন না। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।